আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। পেঁপে দিয়ে খাসির মাংস রান্না। চলুন শুরু করা যাক। পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করলে অনেক খেতে ভালো লাগে, তাই আজ আমি পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করব। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে মাংসটি আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পরে আমি মাংসটি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটি আমি পরিপূর্ণভাবে কষিয়ে নেব ভালো করে। কষানোর পরেই পেঁপেটা দিব আমি। ভালো করে একটু নেড়ে দিব। মশলাগুলো দিয়ে আমি 10 মিনিট এমনিতেও রেখে দিয়েছিলাম। ঢাকনাটি খুলে আমি আবার একটু নেড়ে দিব। আমি পেঁপেগুলো ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখানে। মাংস কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পেঁপে দিয়ে দেব। মাংস এখনো আমার কষানো হয়নি, ভালো করে কষে আসলে তারপরে আমি পেঁপে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করব। অনেক সময় ধরে মাংসটি আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো। আমি এখানে পেঁপে কিউব করে কেটে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁপে দিয়েছি আমি এখানে। আর মাংসগুলো কষানো হয়ে গেছে, তারপরে আমি পেঁপেগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পেঁপেতে খুব পরিমাণ পানি দেওয়া লাগবে না, তারপরে আমি পেঁপের জন্য একটু দিলাম, কারণ বেশি সময় ধরে কষানো লাগবে না। আর রান্না তো এমনিতেও সিদ্ধ হয়ে গেছে মাংস, আর পেঁপের জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানিটা শুকিয়ে আসলে গামাখা গামাখা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে ফেলব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করব। ঝোলটা শুকিয়ে এসছে, মাংসটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে মাংসটাই, আর খেতেও অনেক সুস্বাদু। আমি তো মাঝে মধ্যে এটা ওটা দিয়ে মাংস রান্না করি, ভালোই লাগে খেতে। আর পেঁপে দিলে মাংস টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর অনেক সময় মাংস যদি না গলে অনেকে পেঁপে দিয়ে মাংস রান্না করে, যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এই পেঁপেটা অনেক কচি ছিল, খেতেও ভালো, যার কারণে আমি দিয়েছি। ছোট পেঁপে সাইজটা খুব একটা বেশি বড় না। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।